This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. পাকিস্তানের প্রধানমন্ত্রী তার সঙ্গে বৈঠক করেছেন মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের প্রভাব বাড়াতে মরিয়া পাকিস্তান। ভারত বিদ্বেষের আবহের মাঝে বৈঠকে শাহবাজ এবং ইউনুস। এই পরিস্থিতিতে মিশরের রাজধানী কায়রোতে দ্বিপাক্ষিক বৈঠক সারলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ শাহবাজ। এবং জানিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে কি বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চাইছে? সমস্তটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন রাজাগোপাল ধর চক্রবর্তী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। যে বৈঠক হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তার সঙ্গে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অর্থাৎ মোহাম্মদ ইউনুসের সঙ্গে যে বৈঠক হয়েছে, সেই যে বৈঠক এবং সেখানে যে আলোচনা এবং দুই দেশকে তারা কিন্তু একটা সবসময় সাহায্যের বার্তা দিয়েছে। অর্থাৎ তাহলে কি বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চাইছে পাকিস্তানের সঙ্গে? কি বলবেন সমস্তটা নিয়ে? দেখুন, বাংলাদেশ এই মুহূর্তে চাইছে যে ভারতের সঙ্গে সব সম্পর্ক মোটামুটি মিটিয়ে দিয়ে নতুন করে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক করা, এটা একটা দিক। এবং তারা মনে করছে যে ৭১ সালে মুক্তিযুদ্ধটা মিথ্যে, বাংলাদেশের স্বাধীনতাটা মিথ্যে, ভারতের সহযোগিতাটা ব্যর্থ, এবং ওরা পাকিস্তানের সঙ্গে যে তাদের যে পাকিস্তান থেকে বেরিয়ে এসেছিল সেটাও ভুল হয়েছে। এখন তারা নতুন করে পাকিস্তানের কাছে যেতে চায় বা আত্মসমর্পণ করতে চায়। এটাই হচ্ছে ওদের দ্বিতীয় স্বাধীনতা। মোহাম্মদ ইউনুস D8 সমাবেশে গেছেন। এটা হচ্ছে ৮টা মুসলমান দেশের উন্নতশীল মুসলমান দেশের সংগঠন। পাকিস্তান আছে, ইরাক আছে, পাকিস্তান আছে, টার্কি আছে, হ্যাঁ, বাংলাদেশ আছে, মালয়েশিয়া আছে। যাই হোক, সেখানে উনি গেছেন, ওনার সঙ্গে সাইড লাইনে কথা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর। এবং এতকাল বাংলাদেশ যেটা বলতো শেখ হাসিনার সময়, আমরা পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব চাই, তবে হ্যাঁ, ওদেরকে ক্ষমা চাইতে হবে। যে অন্যায় ওরা করেছে ৭১ সালে, লক্ষ লক্ষ বাঙালিকে নিধন করেছে, হত্যা করেছে, অপমান করেছে মেয়েদের, তারা বলতে হবে আমরা ক্ষমা প্রার্থী, ভুল হয়েছে। ইংল্যান্ডের রানীও ইংল্যান্ডের বহু অনাচারের এবং তাদের উপনিবেশিক স্থাপনের ফলে বহু মানুষের যে ক্ষতি হয়েছিল, মৃত্যু ঘটেছিল, তার ক্ষমা চেয়ে নিয়েছিল। এটা কিন্তু শেখ হাসিনা বলতেন, কিন্তু এখানে সে কথা বলা হয়নি। এখানে বলা হচ্ছে যে আমরা পুনরায় সম্পর্ক তৈরি করব। ভালো, বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক যদি ভালো হয়, অসুবিধা তো কিছু নেই। কিন্তু এখন মুশকিল হচ্ছে যে সেই সম্পর্কটা যদি ভারতকে ছেড়ে দিয়ে সম্পর্ক তৈরি করে, তাতে হয়তো ভারতেরও কিছু অসুবিধা নেই, কিন্তু তারা কি পারবে? পাকিস্তান এই মুহূর্তে বাংলাদেশকে যা বেচে, মেনলি কটন ইত্যাদি বেচে, সেটা $600-700 মিলিয়ন মতন বেচে। বাংলাদেশ মাত্র $70-80 ম্যাক্সিমাম সেটা বেচে পাকিস্তানকে। কিন্তু এখন সেটা হচ্ছে যে বাংলাদেশ ইন্ডিয়াকে বেচে $2 বিলিয়ন, অনেক বেশি জিনিস। এবং বাংলাদেশ আমাদের থেকে কিনে $16 বিলিয়ন, হিউজ ব্যাপার। তাহলে এই যে মার্কেট ইন্ডিয়াকে সরিয়ে পাকিস্তানকে নিয়ে আসতে চায়, সেটা পাকিস্তানের ক্যাপাসিটি নেই সেটা করার। সুতরাং কটন বাংলাদেশ থেকে কেনে ওদের রেডিমেড গার্মেন্টসের জন্য কাজে লাগে, সে ঠিক আছে, সেগুলো খুব ভালো, সেগুলো হয়তো আরও বেশি আসবে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, কটন রেডিমেড গার্মেন্টস তো মার্কেটেই চলে যাচ্ছে। কেন, বাংলাদেশের যে অস্থিরতা, তার জন্য অনেকেই ভারতের দিকে আসছে, ভিয়েতনামের দিকে যাচ্ছে, বাংলাদেশ ওই মার্কেটটা হারিয়ে ফেলছে। কিন্তু বন্ধুত্ব যদি হয়, দেখা যাক সেই বন্ধুত্বটা কিরকম হয়। ভারতের তো কোনো অসুবিধা নেই, আমাদের কোনো অসুবিধা নেই, দুটো পাশ। হ্যাঁ, বাংলাদেশ পাকিস্তান ভারতের প্রতিবেশী, তারা যদি সম্পর্ক রাখে ভালো। তারা বলছে সার্ককে নতুন করে ডেভেলপ করতে হবে। সার্কের প্রস্তাবটার পক্ষে ভারত দীর্ঘদিন ছিল, কিন্তু সেটা কার্যকরী হয়নি বলে ভারত আর খুব একটা আগ্রহ দেখায় না। কিন্তু আসিয়ান যেভাবে সাফল্য লাভ করেছিল আমরা দেখেছি, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজের যে গ্রুপিং আছে, তার তুলনায় আর কিছুই করে উঠতে পারেনি, আর পোটেনশিয়ালও সেভাবে নেই। ওরা যদি করতে চায় ভালো, অসুবিধা তো কিছু নেই। যেখানে যদি বাণিজ্য বাড়ে, কারোর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু আমাদের ভয়, এই বাণিজ্যটা কি সাধারণ মানুষের ব্যবহার্য দ্রব্য থাকবে, না এখানে যদি আর্মস ইত্যাদি আসবে এবং সেখানে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বন্ধুত্বের ফলে টেররিজমটা বাংলাদেশ হয়ে ভারতে ঢুকবে কিনা, এটাই আমাদের আতঙ্ক। সুন্দর বাণিজ্য হলে
জিনিসপত্রের দাম বাংলাদেশে বা পাকিস্তানে যদি কমে দু দেশের বাণিজ্যে, কারোর তো অসুবিধা হওয়ার কথা নয়। আমরা সাধুবাদ জানাই, কিন্তু আমরা চাইব যে বাণিজ্য যেন বাণিজ্যতেই থাকে, সেটা যেন অস্ত্রশস্ত্রের বিনিময় বা ধ্বংসাত্মক কার্যকলাপে না লিপ্ত না হয়ে পড়ে। বর্তমানে আমাদের রাজ্যে যে সমস্যা এসে দাঁড়িয়েছে সেটা হলো জাল পাসপোর্ট, এবং যে জাল পাসপোর্ট থেকে জঙ্গি যোগের বিষয় কিন্তু এড়ানো যাচ্ছে না। এবার বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের এই দেশে বা আমাদের এই রাজ্যে জঙ্গি যোগের বিষয়কে আরো প্রবল করে তুলবে না তো? হ্যাঁ, দেখুন, জাল পাসপোর্ট তো বোঝাই যাচ্ছে তৈরি হচ্ছে, সেটা আমাদের দেশের নানান সরকারি কর্মচারী বা তার সঙ্গে যুক্ত মানুষ, তারা সব জাল পাসপোর্ট বিক্রি করছে। এবং এই জাল পাসপোর্ট কারা কিনবে? যাদের এগুলো এদেশে আসার প্রয়োজন আছে বা এদেশে এসে আবার অন্য কোথাও যাওয়ার প্রয়োজন আছে, তারাই কিনবে। দু ধরনের লোক কিনতে পারে বাংলাদেশে। একটা হচ্ছে যে যারা আসতে চায়, বাংলাদেশে যে সমস্ত অত্যাচারী হচ্ছে মানুষ, যারা আসতে চায়, তারা ভাবছে যে নর্মাল প্রসেসে ল্যান্ড বর্ডার দিয়ে আসা যাবে না, যদি পাসপোর্ট থাকে এয়ারে চলে আসতে পারে। এটা একটা দিক। এদের সংখ্যা খুব নগণ্য। একটা বড় সংখ্যক তারা হচ্ছে আতঙ্কবাদী। তারা বা ইন্ডিয়ান পাসপোর্ট জোগাড় করে ভারতবর্ষে ঢুকে এখানে যে সমস্ত আতঙ্কবাদী সংগঠন আছে তাদের সঙ্গে যোগ দিয়ে ভারতবর্ষে ধ্বংসলীলা চালাতে চায়। এই দুটোই কিন্তু ঘটতে পারে। কিন্তু প্রথম যেটা বললাম, যারা সেখানকার হিন্দু, সেখানে ভারতবর্ষে আসতে চায়, বিপদের মধ্যে পড়েছে, যেহেতু এখানে নর্মাল প্রসেসে আসা যাচ্ছে না, সেটা কেউ কেউ করতে পারে। কিন্তু বিরাট সংখ্যক মানুষ কিন্তু উগ্রবাদী। তারা এই ভারতীয় পাসপোর্ট, জাল পাসপোর্ট ঢুকে ভারতের বিরাট ক্ষতি করতে পারে। যারা পয়সার লোভে, সরকারি কর্মচারী বা অন্যান্যরা যারা দুচোর পয়সা পাওয়ার লোভে এই ধরনের কাজ করছেন, তারা যে দেশের কত বড় ক্ষতি করছেন তারা জানেন না। অনেক দেশে এইসব কাজের জন্য কিন্তু মৃত্যুদণ্ড হয়ে যায়। এখন দেখা যাক ভারত সরকার কিভাবে এর মোকাবিলা করে। এবং এই যে জাল চক্রের কথা বললে, এর সঙ্গে রাজ্য সরকারকেও কড়া ব্যবস্থা নিতে হবে। যারা জাল চক্রের মধ্যে আছেন, তাদের লক্ষ্য কি, তারা কি করছে, সেগুলো তাদেরকে ধরা দরকার। এবং সমস্ত তথ্য কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরকে তাদের দেওয়া দরকার, যাতে করে এই চক্রটা বিনাশ করা যায়। এটা পশ্চিমবঙ্গে না, ভারতবর্ষে অনেক জায়গাতেই এটা রয়েছে। এবং যারা ধ্বংসাত্মক কাজকর্মে লিপ্ত আমাদের সীমানার বাইরে, সীমান্তের বাইরে, তাদেরকে সেটা ঢোকার সুযোগ করে দিচ্ছে। এটা দেশের পক্ষে ক্ষতিকারক। এটা সকলেরই বোঝা দরকার। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে, যিনি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। এবং যে বিষয় নিয়ে আমরা কথা বলছি, কায়রোতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন মোহাম্মদ ইউনুস। বিভিন্ন ইস্যুতে একে অন্যকে সহযোগিতার বার্তা দেওয়া হয়েছে দুই দেশের তরফ থেকে, এবং বাংলাদেশকে ফের পাকিস্তান বানাতে চাইছেন ইউনুস। সমালোচনার ঝড় কিন্তু ইতিমধ্যে উঠে গেছে বাংলাদেশে।